হ্যালো বন্ধুরা, আমি সোহিনী আবার এসে হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন গরমা গরম রেসিপি নিয়ে। আর রেসিপিটার নাম হচ্ছে চিতল মাছের কালিয়া, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। রেসিপিটা শুরু করার আগে আই উড লাইক টু থ্যাংক ইউ অল ফর শাওয়ারিং মি উইথ সো মাচ অফ লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরা আমাকে এইভাবেই ভালোবেসে যেও, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন রেসিপি গিফট করার। চলো, লেটস চেক আউট দ্য ইনগ্রিডিয়েন্টস ফার্স্ট। চিতল মাছের কালিয়া করার জন্য আমার লাগবে হচ্ছে চিতল মাছ, যেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আছে হচ্ছে দুধ, ফোড়নের জন্য আছে কাঁচা লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। কিশমিশটা ফোড়নে নয়, পরে লাগবে। আছে আদা বাটা, ঘি, নুন, চিনি, গোটা গরম মশলা, হলুদ, ভাজা জিরের গুঁড়ো, আর হচ্ছে কাজু পেস্ট। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি সরষের তেল ঢেলে দিচ্ছি। ফার্স্ট আমি তেল গরম হলে চিতল মাছগুলোকে ভেজে নেব। আপনারা যে যতটা ভাজতে চান ততটা ভেজে নেব, সেটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি চিতল মাছগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে। চিতল মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, তারপর আমরা গ্রেভির প্রসেসটায় যাব। আমার মাছগুলো একদিকটা ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি অন্য দিকটা। আমি যদিও খুব একটা কড়া করে মাছগুলো ভাজবো না, আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন। দেখুন একদিকটা হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। যেই তেলে আমি মাছগুলো ভাজলাম তাতেই আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হোক, আমি ফোড়নগুলো দিতে থাকবো। ফার্স্ট আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ অ্যান্ড তেজপাতা। এটা হালকা একটু ফ্রাই হবে, জাস্ট একটুখানি। এবার এই ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো আমি এবার ফার্স্ট দেব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। মোটামুটি ওই 1 টেবিল স্পুন মতো আছে। তার সাথে দিয়ে দেবো হলুদ। হলুদও ওরকম ওই 1/2 টেবিল স্পুন ধরে নিন হলুদ আছে। ঠিক আছে, আমি গ্যাসটা কিন্তু এখন সিমে করেছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আদা। আদাটা খুব বেশি আমি ভাজবো না, জাস্ট এবার একটু রোস্ট করব হালকা এগুলোকে তেলে, বাস। ঠিক আছে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাটাটা। কাজু বাটা দিয়ে দিলাম, একটু ভাজা করি, মানে কষাই জিনিসটা। মোটামুটি আমার মশলাটা একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিলাম দুধ। দুধ ওই 1/2 কাপ মতো আছে। তারপরেই আমি দেব হচ্ছে নুন, এবং মিষ্টিটাও আমি দিয়ে দিতে পারি, বিকজ এখানে তো আমার আলু নেই যে মিষ্টি দিলে সিদ্ধ হওয়ার প্রবলেম হবে, সেটা নয়। মিষ্টিটাও এখনই দিয়ে দেবো। এরপরে এটা ভালো করে ফুটে গেলে আমি একটু জল অ্যাড করবো। এই মুহূর্তে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা একটু কষা কষা হোক। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, বাট আমি জেনারেলি লাল লঙ্কাটা অ্যাভয়েড করি, তাই দিচ্ছি না। এটা একটু কষা কষা হোক, তারপর জল অ্যাড করে ঝোলটা আরো একটু ফুটিয়ে গ্রেভিটা একটু বানাবো বেশি বেশি। দেখুন আমার গ্রেভিটা কষা হয়ে গিয়েছে, গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে। একটু জুম করে দেখিয়ে দাও।
দেখুন গ্রেভি থেকে আমার তেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি জল অ্যাড করব। আর যেহেতু জল অ্যাড করছি তো তাতে যদি নুন বা মিষ্টির ব্যালেন্সটা একটু মনে হয় ঠিকঠাক নেই, তো সেই মুহূর্তে আপনারা নুন মিষ্টিটাও অ্যাড করে দেবেন এই সময়ই, বিকজ এই সময় তো জিনিসটা ফুটছে সেই জন্য। আর জিনিসটা খুব বেশি ঝোলঝোল করবো না, এখন জলটা বেশি দিলাম বিকজ যাতে মশলাটা ভালো করে ফুটে যায়, আদারওয়াইজ খাওয়ার সময় কিন্তু এটা একটু মাখা মাখাই হবে গায়ে। আমার গ্রেভিটা ফুটে গেছে, এই মুহূর্তে আমি জাস্ট কয়েকটা একটু কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে। মাছটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে আমি আবার মাছগুলো উল্টো করে দেবো যাতে অন্য পিঠটাও ঝোলের সাথে একটু ফোটে। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা 2-3 মিনিট এইভাবে ফোটানোর পর মাছগুলো উল্টে দিয়ে আবার 2-3 মিনিট ফোটাবেন। এবার আমি ঢাকনাটা তুলছি, তুলে নিয়ে মাছগুলো উল্টে দেব। দেখছেন ঝোলটা একটু কিন্তু মাখা মাখা হয়ে এসছে। এই রেসিপিটা যে পেঁয়াজ রসুন ছাড়া সেটা খেয়ে কেউ বলতে পারবে না এত ভালো খেতে হয়। এবার এই অবস্থাতেও আমি আবার একটুখানি ফোটাবো, ফুটিয়ে তারপর ফিনিশিং টাচ দেবো। চিতল মাছের কালিয়া এবার রেডি। এবার জাস্ট ফিনিশিং টাচ, সেটা হচ্ছে নামানোর আগে আমি এখান দিয়ে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। আর দেবো হচ্ছে একটু ঘি, মোটামুটি 1 টিস্পুন মতো, 2 টিস্পুন একটু দিতে পারেন, ঘিয়ের গন্ধ হলে ভালোই লাগবে। এই যে বাস, আমার রান্না রেডি টু সার্ভ। এবার সার্ভ করার পর কেমন দেখতে লাগছে সেটা আপনাদেরকে আমি প্লেটিং করে দেখাচ্ছি। রেসিপিটা ইংলিশে দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক করে নেবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য। লিখে জানান আপনি আরও কী কী রেসিপি দেখতে চান আমার থেকে, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আজ তাহলে এইটুকুই, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা! ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন।